الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. وقال تعالى في آية أخرى: إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال تعالى في موضع آخر: ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله منه كما يكره أن يلقى في النار. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা তালেবানে উলুমে নবুওয়াহ শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে আলিশানে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এত আসতে না, জোরে পড়েন। ঘুম ভাঙছে, দুই একজন জিমাইতেছিল তো প্রথম আলহামদুলিল্লাহ ভাঙে নাই। আরেকবার পড়েন, আল্লাহ বেজোর পছন্দ করেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 4টি আয়াত পড়া হয়েছে আপনাদের সামনে। সূরাতুত তাওবা থেকে 2টি আয়াত, সূরাতুল আহজাব থেকে 2টি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে 2টি হাদিস যা বুখারী মুসলিমের মধ্যে এসেছে খুতবায় তেলাওয়াত করা হলো। অনেকের কাছে হাদিসগুলো পরিচিত, আয়াতও পরিচিত, বিষয়বস্তু কি হবে অনেকের ধারণা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারক, বরকতময় সত্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারও তো সাল্লাল্লাহু পড়লেন না আপনারা, বেশি বেশি পড়েন। যে জাতি তার নবীর ইজ্জত আবরুর হেফাজত করতে পারে না, এই জাতি জমিনের উপরে থাকার চেয়ে জমিনের নিচে দাফন হয়ে যাওয়া ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আসতে বলেন কেন? ভয় লাগে? ভয় নাই তো। কয়জনের কপাল হয় রাসূলের ইজ্জত হেফাজতের জন্য মরে যাবে? কয়জনের কপাল যার তার রক্ত রাসূলের ইজ্জতের জন্য মঞ্জুর হয় না? পয়গম্বরের ইজ্জত হেফাজতের জন্য ওই মানুষগুলোর রক্তই আল্লাহ চয়ন করেন যাদের রক্ত পাক পবিত্র। ঠিক না বেঠিক? কোন নাপাক রক্তের দ্বারা পয়গম্বর, পবিত্র পয়গম্বরের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন না, পাক পবিত্র রক্তের দ্বারাই হয়। এই জন্য আপনারা দেখছেন 2013-তে শাপলা চত্বরে রক্ত ঝরছে উলামায়ে কেরামের রক্ত। ঠিক না বেঠিক? আলেম উলামার রক্ত, মাদ্রাসার ছাত্র যাদের রক্ত নির্ভেজাল, কাওমি মাদ্রাসার ছাত্র রাতের আধারে গুলি করে ফেলাই দিছে। গণজাগরণ মঞ্চের আন্দোলন দিনকে দিন চলতেছিল, রাতকে রাত, রক্ত নাপাক, কাজকর্ম নাপাক, এদের দ্বারা আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের আন্দোলন হয় নাই। আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের আন্দোলন ওই সমস্ত বাচ্চাদের দ্বারা হয়েছে যাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের সমস্ত রক্তটা পাক, সমস্ত রক্ত পাক।
কোন নাপাকের ছোঁয়া যাদের রক্তের মধ্যে নাই। এই জন্য নবী প্রেমের আন্দোলনের যদি ডাক দেওয়া হয় সবাই এতে জুড়তে পারে না, মিছিল মিটিংয়ে সবাই যেতে পারে না, ওই রক্ত লাগে, রক্ত ধাক্কা দিয়ে পাঠায়। পবিত্র রক্ত হলে ধাক্কা দিয়ে পাঠাবে, তাকে ঘরে ধরে রাখতে পারে না। আর অপবিত্র রক্ত যাদের, এরা মাঠে থাকলেও পালায় ঘরের মধ্যে ঢুকে, ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাস গত সপ্তাহেও বলেছিলাম, পবিত্র সত্তা। আপনি আমার নবী, দু জাহানের সরদার, দু চোখে যা দেখি যা দেখি না সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উসিলায় বানিয়েছেন। যারা বলেন নাই শুধু তারা বলেন সুবহানাল্লাহ। এবার সবাই বলেন, সবাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সব, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, যা দেখি যা দেখি না, এই গোটা পৃথিবী এখনো টিকে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সুবহানাল্লাহ। পৃথিবী ততদিন টিকে থাকবে যতদিন রাসূলের অনুসারী এই পৃথিবীতে থাকবে। রাসূলের অনুসারী নাই, পৃথিবী নাই। আসমানের দাম নাই, জমিনের দাম নাই, আবার সব কিছুর দাম যখন পয়গম্বরের দাম। যতদিন আমরা রাসূলকে মূল্যায়ন করতে জানবো, নবীর ইজ্জতের হেফাজত করব, ততদিন আমার জানের হেফাজত হবে, আমার মালের হেফাজত হবে। যখন রাসূলের ইজ্জত আবরুর হেফাজত হবে না, কসম খোদার, আমার জান ঝুঁকির মধ্যে পড়ে যাবে, আমার মাল ঝুঁকির মধ্যে পড়ে যাবে, আমার দেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে, গোটা পৃথিবী ঝুঁকির মুখে পড়বে, গোটা পৃথিবী। এই জন্য আমরা সবাই রাসূলের ইজ্জত হেফাজত করতে তৈরি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি দেখি? নামাজের পরে যদি গোয়ালটেক মসজিদ থেকে হাত নামান, এই হাতে উঠায় ওয়াদা না, যদি বলা হয় একটা মিছিল বের হবে আজকে, হ্যাঁ, পারবেন সবাই থাকতে? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? এটা আমাদের ঈমানি দাবি, এটা আমাদের ঈমানি অধিকার। আজকে এই আসার সময় আমি আব্দুল্লাহপুর দিয়ে আসতেছি, প্রায় মনে হয় 5-7 মিনিট আমি দাঁড়ানো ছিলাম। আইচির ওদিক থেকে ওই রাস্তা দিয়ে হাবিব হাসান সাহেবের একটা মিছিল বের হইতেছে, এমপির। যে মিছিল শুরু আছে শেষটায় অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, তারপরে আমি শেষ দেখে আসি নাই, মাঝখানে একটু ফাঁকা দিয়ে, চিকন মানুষ তো, পরে বললাম যে ভাই আমি নামাজ পড়াবো, আমার একটু জায়গা দাও। দুইজনে ফাঁক করে দিছে, ঢুকে গেছি। গাড়ি দুই পাশে বন্ধ, ওই দিক থেকে এদিকে ওই মাঝের যে ফাঁকাটা, এদিক দিয়ে ঢুকতেছে সেক্টরের ভিতরে। মিছিল একটা বিশাল মিছিল। এমপি সাহেবের জন্য যদি এত বড় মিছিল হইতে পারে, গোয়ালটেকের সমস্ত মুসল্লিরা নামাজের পরে আমরা জুড়তে পারি না ইনশাআল্লাহ? এটা আবার ঈমানি মূল্যবোধ। হঠাৎ করে আমার জেহেনে আসলো, ওয়াদা অঙ্গীকার তো বহুত হয়, আস্তে আস্তে মাঠে নেমে অভ্যাস করা দরকার। মাঠে নেমে অভ্যাস করা দরকার। প্রয়োজনে কিছু রক্ত যদি দিতে হয় দিয়ে দেওয়া দরকার। কার জন্য? সবাই বলেন, কার জন্য? আজকাল কি এমপির জন্য রক্ত দেওয়ার লোক পাওয়া যায়? মন্ত্রীর জন্য রক্ত দেওয়ার লোক পাওয়া যায়? একজনকে গদি থেকে নামায় আরেকজনকে গদিতে উঠানোর লোক পাওয়া যায়। তো আফসোস, হাজার না কোটি কোটি মুসলমানের মধ্যে রাসূলের ইজ্জত হেফাজতের জন্য রক্ত দেওয়ার লোক পাওয়া যায় না। স্লোগান দেওয়ার লোক পাওয়া যায়, রক্ত দেওয়ার লোক পাওয়া যায় না। কিছু রক্ত দেওয়ার কর্মী দরকার। আজকে দিতে হবে এমন না, যদি আসে দিয়ে দিবেন, কি সমস্যা? সাহাবায়ে কেরামের দিলের হালত তো এমন ছিল, রাসূল আছেন, সব আছে, রাসূল নাই, আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। বুখারী জিলদে আউয়ালের হাদিস, বাবু মানাকিবে আবি তালহা, কিতাবুল মানাকিবের মধ্যে 3811 নম্বর হাদিস। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধ যখন চলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তুমুল যুদ্ধ। উহুদ যুদ্ধের মধ্যে হঠাৎ করে শয়তান ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জামাতকে দাঁড় করিয়ে দিয়েছিলেন পাহাড়ের এক ঘাটিতে, নির্দিষ্ট একটি জায়গায়। 50 জনের এক জামাত, বুখারীতে আসছে জিলদে সানিতে। তোমরা এখানে দাঁড়ানো থাকবে, যতক্ষণ আমি না বলি ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গা থেকে সরবে না। আমি যতক্ষণ না বলি এখানে থাকবে পাহারায়। প্রাথমিকভাবে মুসলমানদের বিজয়। সাহাবায়ে কেরাম ভাবলেন সমস্ত মুসলমান গনিমতের সম্পদ কুড়ানো শুরু করেছে, আমরাও নামি গনিমতের সম্পদ জমা করি। 10-15 জন দাঁড়িয়ে রইলেন, বাকি সমস্ত সাহাবীরা একসাথে বের হয়ে আসলেন, ওখান থেকে ঘাটি থেকে সরে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, উনি ফিরে যাচ্ছেন, পিছু হটছেন মুসলমানের মার খেয়ে। হঠাৎ লক্ষ্য করে দেখেন আরে গিরিপথ এখানে খালি, এই দিক দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে আবার পরাজিত করার স্বপ্ন দেখলেন উনি। পেছন দিক দিয়ে ঘাটির থেকে আক্রমণ করলেন। 10-15 জন দাঁড়ানো, এদেরকে মুহূর্তের মধ্যে শহীদ করে দিলেন। যুদ্ধের মোড় ঘুরে গেল। বিজয়ী মুসলমান এখন পরাজিত। সবাই গনিমতের মাল সংগ্রহ করতেছেন, এমন অবস্থায় আতর্কিত হামলা। সাহাবায়ে কেরাম দাঁড়াবার আগে 70 জন জলিলুল কদর সাহাবী একসাথে শহীদ হয়ে গেলেন। বড় বড় সাহাবী 70 জন। যখন সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেললেন, হায় কি হবে, বড় বড় সাহাবী সেনাপতি যারা তারাই মারা গেল, হবেটা কি? ঠিক এই মুহূর্তে কাফের মুশরিকরা, শয়তান এসে তাদের সহকারী হলো, ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই ঘোষণার সাথে সাথে উহুদ যুদ্ধের মুসলমান সাহাবাদের দুইটা অবস্থা। এক শ্রেণীর সাহাবায়ে কেরাম তরবারি ফেলে দিলেন, যার জন্য যুদ্ধ করতেছি, যাকে বাঁচানোর জন্য যুদ্ধ করতেছি তিনি নাই, কার জন্য যুদ্ধ করব, কি লাভ যুদ্ধ করে, তরবারি ফেলে দিলেন। আর এক শ্রেণীর সাহাবায়ে কেরাম, ওনাদের মনের ভাব হলো নবী নাই তো আমি বেঁচে থেকে কি লাভ, নবী যখন শহীদ হয়ে গেছেন আমিও শহীদ হয়ে যাব। সামনের দিকে বাড়তেছেন, তুমুল যুদ্ধ। হাত্তাকে রাসূলের পাহারাদার যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ছত্রভঙ্গ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা আনসারী হঠাৎ করে তাকিয়ে দেখেন কাফেররা নবীর একদম কাছাকাছি চলে আসছে, বডিগার্ড নাই, তীর মারলে রাসূলের গায়ে ডাইরেক্ট তীর চলে যাবে। সাহাবীরা তীরের পজিশন নিছেন। বুখারী 3811 নম্বর হাদিস এখনো আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক গো পয়গম্বর, মাথাটা নিচে নামান। আমি আবু তালহা আনসারী যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, আমার শরীরটা আপনি পয়গম্বরের জন্য ঢাল বানিয়ে দিলাম। আমি জীবিত থাকা অবস্থায় একটা কাফেরের তীর আপনার শরীরে বিঁধতে দিব না, একটা তীর আপনার শরীরে বিঁধতে পারবে না। আমি ঢাল, আপনার ঢাল নাই তো কি হয়েছে, আমি আবু তালহা আনসারী আপনার ঢাল হয়ে গেলাম। এগুলো ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আজকে নবী নাই, কার জন্য ঢাল হব? নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রতিটা মুমিন মুসলমানের বুককে আজকে অর্পণ করে দেওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ, রওজায়ে ধারে জিন্দা নবী শুয়ে শুয়ে দেখবেন, রওজায়ে ধারে খবর পৌঁছবে ফেরেশতার মাধ্যমে। আপনার ইজ্জত হেফাজতের জন্য গোয়ালটেকের মুসলমানরা তাদের বুক ঢাল হিসাবে এখনো তৈরি করে দিয়েছিল। তৈরি আছি তো আমরা ইনশাআল্লাহ, দেখা যাবে নামাজের পরে কয়জন তৈরি আছে। আল্লাহ তুমি সকলকে কবুল ও মঞ্জুর করো, বলেন আমিন।
আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কি আলোচনা করব, আলোচনার কোনো মজমুন পাইতেছি না, কোনো বিষয়বস্তু নাই। রাসূলের জাত তো এমন এক জাত, খ্রিস্টানরাও স্বীকার করে রাসূল না হলে কেউ সৃষ্টি হইতো না। ইহুদিরাও স্বীকার করে রাসূল না হলে আল্লাহ কাউকে বানাইতেন না। বিধর্মীরাও রাসূলের প্রশংসায় কিতাব লেখে। হিন্দুরাও গুরুদত্ত সিং, এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গুরুদত্ত সিং কিতাব লিখেছে, যার বাংলা অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের মিসবা, তোমাকে ভালোবাসি হে নবী। বাংলা অনুবাদ লেখাকার গুরুদত্ত সিং, সে লেখে তোমাকে ভালোবাসি হে নবী। আমাদের ভালোবাসা কোথায় চলে গেল? কোথায় আমাদের ভালোবাসা, রাসূল প্রেম? আজকে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করতেছি, ফ্রান্সের পণ্য বয়কটের আবেদন জানাইতেছি। অনেক মুসলিম রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে চিন্তাধারা চলতেছে, পণ্য বয়কটের ব্যাপারে ঘোষণা। আমাদের বাংলাদেশেও তো মুসলমান কম না। আমি জানি না রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ঘোষণা আসছে কিনা, আমার জানা নেই, আমি এখনো শুনি নাই রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ঘোষণা যে ফ্রান্সের পণ্য আমাদের বয়কট করা হবে। অথচ বাংলাদেশের মুসলমানদের আবেগকে সমর্থন করে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত ছিল এই শুক্রবার আসার আগে আগেই ফ্রান্সের পণ্য বয়কটের ব্যাপারে অথবা তাদেরকে কূটনৈতিকভাবে কোণঠাসা করার ব্যাপারে একটা ফয়সালা মুসলমানদের সামনে দেয়া। ঠিক না বেঠিক? ব্যর্থ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মা সেতু করে উনি যে সফলতা অর্জন করতেছেন, 90% মুসলমানের দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু হেফাজতের পক্ষে একটা বিবৃতি না দিয়ে উনি ব্যর্থ। কথা বলেন না কেন? চুপ থাকলে বোঝা যাবে আপনারাও ব্যর্থ। চুপ থাকার সময় নেই আজকে। এগুলো কোনো রাজনৈতিক কথা না, হয়তো বলবেন, চিন্তা করতেছেন, বলবেন। অনেক সময় চিন্তা করে ছোট ছোট গরিব রাষ্ট্র হলে, দুর্বল রাষ্ট্র হলে চিন্তা করে আমরা কূটনৈতিক সম্পর্ক এত দামি রাষ্ট্র এভাবে যদি ছিন্ন করি কি হবে আমাদের। আমাদের প্রধানমন্ত্রী তো এটা ভয় পাওয়ার কথা না, উনি তো সাহসী। নিজের অর্থায়নে যিনি পদ্মা সেতু করার মতো সাহস করতে পারেন, উনি কি ফ্রান্সের কাছে ঠেকা দেশ চালাবার জন্য? কথা বলেন না কেন? ঠেকা ফ্রান্সের কাছে? বিলকুল না। কি সমস্যা আমাদের ফ্রান্সকে বয়কট করলে? ইউরোপের কোন সহযোগিতা, ইউরোপের কোন দেশের কোন সহযোগিতা যদি আমাদের না আসে, কোনো সমস্যা নাই। বাংলাদেশের চুরি আর দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, আমাদের দেশের সম্পদ দিয়ে আমরা চলবো, কসম খোদার বাংলাদেশে একজন ফকির থাকবে না, একজন দরিদ্র থাকবে না, যদি আমাদের চুরি আর দুর্নীতি বন্ধ হয়। আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনকে এমন উর্বর করে বানাইছেন, সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা এমন খনিজ সম্পদ দিয়ে রাখছেন, আমাদের দেশ ছোট হতে পারে, দুবাইকে আমরা ফেল করে দিতে পারি যদি আমাদের চুরি আর দুর্নীতি বন্ধ। সব চোর 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 চোর, ক্ষমতায় থাকলেও চুরি করে, ক্ষমতা থেকে গেলেও চুরি করে। ঠিক না বেঠি? আল্লাহ চোরদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাস, পবিত্র সত্তা এমন একটি সত্তা যার চেয়ে সুন্দর কোনো সত্তা নাই, যার নাকের চেয়ে সুন্দর কোনো নাক নাই, যার চোখের চেয়ে সুন্দর কোনো চোখ নাই, যার ব্রুর চেয়ে সুন্দর কোনো ব্রু নাই, যার অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে সুন্দর, যা মোট কথা যার আকৃতির চেয়ে সুন্দর কোনো আকৃতি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের জন্মের পরে গোটা পৃথিবীতে ভ্রমণ করছেন। যেদিন রাসূল ভূমিষ্ঠ হলেন, এরপরে জিবরাইল আমিন গোটা পৃথিবীতে ভ্রমণ করছেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তাহতা সারা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সপ্ত আকাশের উপর, সাত জমিনের নিচে সমস্ত জায়গা ভ্রমণ করছেন। এসে একদিন নবুয়ত পাওয়ার পরে আল্লাহর রাসূলকে শোনাইতেছেন, বন্ধু হাবিব, জানেন আপনি কত সুন্দর?
আল্লাহ রাসূল বলেন কেমন সুন্দর আমি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের পরে আমি জিবরাইল তাহতা সামা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, মাশরিক থেকে নিয়ে মাগরিব, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত পয়গম্বর ভ্রমণ করেছি। আপনার মতো সুন্দর আমি কোন সৃষ্টি এই পৃথিবীতে দেখি না। সবচেয়ে সুন্দর আল্লাহ আপনাকে বানাইছেন, সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর আপনাকে বানাইছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, বসে রয়েছেন। হাসান ইবনে সাবিত রাসূলের কবি ছিলেন। এখন দেখেন না অনেক কবি থাকে, এখন কমে গেছে এগুলো, আগে ছিল। ওই দরবারি রাজ্য যখন পরিচালনা হয়তো দরবারি কবি থাকতো কিছু, এরা রাজাদের প্রশংসা করে কবিতা আবৃত্তি করত। এমন দরবারি রাসূলের দরবারের কবিতা ছিলেন, মদিনার কবি ছিলেন হাসান ইবনে সাবিত। উনি একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি কিছু বলি। অনুমতি দিলেন। হযরত হাসান ইবনে সাবিত দাঁড়ায় বলতেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান ইবনে সাবিত আপনার সৌন্দর্য কি বর্ণনা করব গো পয়গম্বর। আপনি তো এত সুন্দর, দু চোখ কোনদিন আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ আপনার চেয়ে সুন্দর কোনো কিছু দেখে নাই। এই কথা বলে যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে মনে হয় আপনার চেয়ে সুন্দর সৃষ্টি আছে, কিন্তু আমি দেখি নাই। আসল কথা হলো আপনার চেয়ে সুন্দর কোন সন্তান এই পর্যন্ত কোন মা জন্মগ্রহণ কোন মা কখনো প্রসব করায় নাই, প্রসবই করে নাই। কেমন সুন্দর আমি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আপনার দিকে যদি তাকাই তাহলে মনে হয় আপনি এত সুন্দর, কেমন যেন আল্লাহ তাআলা যেমন চেয়েছেন আপনাকে তেমন করে বানাইছেন। যেমন চাইছেন আল্লাহ তেমনই বানাইছেন। কিভাবে বলবো আপনি যে কত সুন্দর, এত সুন্দর পয়গম্বর। নবীর সৌন্দর্যের আলোচনা করলে সাতটা চলে যাবে। নবীর সৌন্দর্যের হাদিস শেষ হবে না। সহিহ হাদিসে নবীর সৌন্দর্যের যে বর্ণনা আসছে। আজকে অনেক যুবক আছে সৌন্দর্যের পাগল, আছে না নাই? সাদার পাগল, সাদা সুন্দরীর পাগল। সুন্দরীর জন্য ছাদের থেকে লাফ দাও, সুন্দরীর জন্য জান দিয়ে দে। আমি বাঁচবো না, আত্মহত্যা করব, খাবো না তোমাকে যদি না পাই। আহারে, তোমারে না পাইলে আত্মহত্যা করব। আজকে চ্যালেঞ্জ। সবচেয়ে সুন্দর যিনি, তার ইজ্জত নিয়ে কথা হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হচ্ছে। তার ইজ্জত আবরুর হেফাজতের জন্য দেখানো দরকার তুমি কত সুন্দরকে ভালোবাসো, তুমি কি পরিমাণ সুন্দরকে ভালোবাসো। আজকে প্রমাণ হয়ে যাবে যদি প্রকৃত পক্ষে তুমি সৌন্দর্যের প্রেমিক হও। রাসূলের চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ নাই, ঠিক না বেঠিক? সৌন্দর্যের কারণে ভালোবাসতে হলে সবচেয়ে বেশি ভালোবাসা আমার নবীকেই দিতে হবে। আমার নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এর চেয়ে বেশি ভালোবাসা কাউকে দেওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। গুণের কারণে মানুষ ভালোবাসে। গুণ, এগুলো আমি বয়ান প্রায় সময় করি। সবচেয়ে গুণী কে? আল্লাহ রাসূল। সৃষ্টির মধ্যে আল্লাহ তো আছেন স্রষ্টা, সৃষ্টির মধ্যে সবচেয়ে গুণী কে? রাসূল। রাসূল তো 313 জন। বলবেন আমাদের রাসূল। সবচেয়ে গুণী কে? আমাদের রাসূল। আমাদের রাসূল সবচেয়ে গুণী। এজন্য আমি একদিন বলেছিলাম আমাদের নবীর মধ্যে কম পক্ষে 1,24,006টা গুণ আছে। কয়টা গুণ? 1,24,006টা গুণ কম পক্ষে, বেশিও হইতে পারে। কারণ
হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক হাদিসের মাতাহাতে উনি লিখতেছেন শরায় ব্যাখ্যায়, পূর্ববর্তী নবী রাসূলদের যত গুণ ছিল সমস্ত গুণ আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করছেন। সমস্ত নবীগণের একটা একটা স্পেশাল গুণ আছে। কয়টা? একটা। প্রত্যেক নবীর একটা গুণ আছে স্পেশাল। এই গুণটা আল্লাহ অন্য কোন নবীকে দেন না। সমস্ত নবীর যত গুণ, এই সব গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দান করছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সমস্ত গুণগুলো, বসেন, কোনো কথা থাকলে পরে বলেন, এখন না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ফুযিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, সমস্ত নবীদের যত গুণ আছে ওই গুণগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে 6টা গুণ স্পেশাল দান করছেন, যে 6 গুণ অন্য কোন নবীর নাই। তো সমস্ত নবী, 3টা হাদিস। এক হাদিস হলো সমস্ত নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা গুণ দান করছেন, আর একটা রিওয়ায়াত হলো সব নবীদের গুণ আল্লাহ আমাদের নবীকে দিবেন। তাহলে বোঝা গেল 1,24,000 নবী রাসূল ছিলেন, এই 1,24,000 নবী রাসূলের 1,24,000 গুণ আমাদের নবীর মধ্যে আছে। এরপরে নবী বলতেছেন, ফুযিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, মুসলিমের হাদিস, আমাকে আল্লাহ তাআলা স্পেশাল এমন 6টা গুণ দান করছেন যে গুণগুলো কোন নবীকে দেয় নাই। তাহলে বোঝা যায় কমপক্ষে 1,24,000 6টা গুণের ধারক বাহক ছিলেন আমাদের পয়গম্বর। কমপক্ষে, ঊর্ধ্বে আরো হইতে পারে। নবী রাসূলের সংখ্যা 1,24,000, এটা চূড়ান্ত না, কমও হতে পারে বেশিও হতে পারে। কেউ বলেন 2,24,000, কেউ বলেন 1,24,000, কম বেশি। এজন্য আমরা বলি কম বেশি, কম বেশি। চূড়ান্ত সংখ্যা হাদিসের মধ্যে নাই, রিওয়ায়াতের মধ্যে নাই। তবে এক রিওয়ায়াতের মধ্যে এটা আছে যে পূর্ববর্তী নবী এবং রাসূলের সংখ্যা যত, আল্লাহর পয়গম্বর বলেন আমার সাহাবার সংখ্যা তত। সাহাবার সংখ্যা 100 লাখ ছিল, 100 লক্ষ সাহাবা। কোন কোন বর্ণনায় 25-এর উপরে ছিল, 1,25,000-এর উপরে ছিল বিদায়ী হজের সময়। 1,25,000 প্লাস। এজন্য আমরা পূর্ববর্তী নবীদের সংখ্যা বলি 1,24,000 কম ও বেশ, এই শব্দটা লাগাইতে হয়। যদি কোনো ব্যক্তি শুধু বলে আমি 1,24,000 নবীর উপরে ঈমান আনলাম, হবে না। যদি একজন বাড়তি থাকে ওই নবীর তো তুমি মানো নাই। এজন্য বলতে হবে যত নবী পূর্বে ছিলেন আমাদের নবীর আগ পর্যন্ত, সমস্ত নবী রাসূল এবং আমাদের পয়গম্বর সকলকে আমরা নবী এবং রাসূল হিসাবে মানলাম। এভাবে ঈমান পরিপূর্ণ হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মনে রাখবার তৌফিক দাও, বলেন আমিন। এত গুণী পয়গম্বর, তো গুণের বিচারে যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসবো? আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। ইহসান অনুগ্রহের কারণে মানুষ ভালোবাসে। রবিউল আউয়াল মাস, ইনশাআল্লাহ সামনেও এগুলোর তাফসীলি আলোচনা হবে, আজকে সংক্ষেপে বলতেছি। ইহসান অনুগ্রহের কারণে ভালোবাসে। সন্তান বাবাকে ভালোবাসে কারণ বাবা সন্তানকে টাকা পয়সা দেয়, খরচ দেয়। যে সন্তান বুঝার পর থেকে বাবা তাকে পালে না, চাচা পালে, মামার বাড়িতে থেকে বড় হয়, এই সন্তান বাবাকে মোহাব্বত কম করে। ঠিক না বেঠি? আরে কারে ভালোবাসবো, মামায় না আমারে বড় করছে। আমার নিজের দেখা একজন লোক আছে ঈশ্বরগঞ্জে এক জায়গায়, একজন লোক, এই লোকটা তার বাবা, তার মামাকে আব্বা ডাকে, তার মামারে বাবা ডাকে, বাবা বাবা। এমনিও তো মোহাব্বতে বলতে পারে বাবার সমতুল্য, মামা বাবা বাবা বলে। আমি কি ব্যাপারে, আপনার আব্বা নাকি? কয় না, আমার বড় মামা। কি হয়েছে? আমি মামার বাড়ি থেকে বড় হয়েছি। উনি মামার বাড়ি থেকে বড় হয়েছে, এই জন্য উনি মামারে বাবা ডাকে। মামাকে যা ইনকাম করে ওগুলোর থেকে মামার বাড়িতে পাঠায়, বাবার কাছে পাঠায় না। একদিন বললাম যে আপনি বাবাকে দেন না, করেন না। বাবা তো আমারে দেয় নাই, বাবা দেয় নাই, সুতরাং বাবা পায় না। সহজ হিসাব। ইহসান অনুগ্রহ। যত সন্তান বাবাকে ভালোবাসে সব স্বার্থের কারণে। বাবা যদি খরচ না দেয় ভালোবাসবে না। ঠিক না বেঠি? সব মোহাব্বত। এই জন্যই তো যদি আগে কোনো রকম পাম্পটি দিয়ে বাবার সম্পদ লিখে নিতে পারে,
তখন বাবা বুড়া হইলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কয় কাশিতে আমার বউয়ের সমস্যা, আপনি বেশি কাশেন। ঠিক না ঠিক? আর যদি দেখে না বাবার বাড়িটা এখনো লিখে দেয় নাই, বাবার হাতে সম্পদ এখনো আছে, বউরে কয় পাউডি ভালো করে তেল লাগিয়ে দিও, শ্বশুরের খেদমত করো। তখন শ্বশুরের খেদমত দুনিয়ার জন্য, দুনিয়া। এজন্য আমি এখন এই জামানার যারা বয়স্ক মানুষ তাদেরকে আমি পরামর্শ দেই, যতদিন জীবিত আছেন ছেলে যত ভক্তই হোক, ছেলের সব সম্পদ লিখে দিবেন না, আপনি চলার মতো কিছু সম্পদ আপনার কাছে রেখে দিবেন, এটি মরার পরে নিব। এটা আমার পরামর্শ। বুড়া বয়স্ক যারা আছেন, আপনার সন্তান আপনার যত ফরমাবরদারি হোক যে কোনো সময় ঘুরে যেতে পারে, যে কোনো সময় ঘুরে যেতে পারে। এই জন্য আপনি চলার মতো সম্পদ যেন এমন না হয় আপনি ধুকে ধুকে মারা যাচ্ছেন, হসপিটালে যাওয়ার জন্য আপনি সন্তানের মুখাপেক্ষী, সন্তান আপনার চিকিৎসা খরচ দেয় না, এমন যেন না হয়। অন্তত আপনার চিকিৎসা খরচটা আপনি জমা রাখেন, পরে আপনি মরার পড়লে তো সন্তানই নেবে, আর কেউ নেবে না, আগে দিবেন না। যেমন কুকুর এমন মুগুর। বাহারহাল ইহসান, অনুগ্রহের জন্য মানুষ মানুষকে ভালোবাসে। সবচেয়ে বেশি অনুগ্রহ আমরা যদি দেখি, আল্লাহর পয়গম্বরের অনুগ্রহের সমান কোন অনুগ্রহ কোন ব্যক্তির নেই। আমার বাবার অনুগ্রহের চেয়ে বেশি দয়া অনুগ্রহ আমার নবীর। ঠিক না বেঠি? আমার মায়ের অনুগ্রহের চেয়ে বেশি আমার নবীর। কিভাবে? বাবা তো আপনাকে ডান বাম চিনায়, বাবা আপনাকে মামু খালু চিনায়, এটা তোমার মামা। দাদা দাদা দাদা, ছোট বাচ্চারা শিখায় দাদা দাদা শিখায়। বাবা আপনাকে দাদা চিনাইলো, বাবা আপনাকে মামু চিনাইলো, খালু চিনাইলো। আর পয়গম্বর তো আপনি আমাকে স্রষ্টা আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিল। নবী যদি না হইতো আমি আমার আল্লাহকে চিনতে পারতাম না। বাবা ছাড়া, বাবা যদি গর্ভে রেখে মারা যাইতেন জন্মের পরে, তাহলে মা চিনাইয়া দিত, মামাকে চিনতে পারতাম। মামা নিজে এসে বলতো আমি তোর মামা, আমি তোমার খালু, আমি তোমার ফুফা, আমি তোমার দাদা। দাদাকে বাবা ছাড়া চেনা যায়, মাকে খালুকে বাবা ছাড়া চেনা যায়, আত্মীয় স্বজনের পরিচয় লাভ করা যায়। তো আল্লাহকে নবী ছাড়া চেনা যায় না, আল্লাহকে নবী ছাড়া চেনা যায় না। নবীর সবচেয়ে বড় দয়া আমাদের স্রষ্টার সাথে আমাদের কানেকশন করাইয়া দিচ্ছেন। এজন্য অনুগ্রহের কারণেও যদি ভালোবাসতে হয়, নবীকেই ভালোবাসতে হয়। হুজুর এটা তো মারিফতি দয়া, বাহ্যিক কিছু দয়া দেখান। বাহ্যিক দয়া, আপনি যে বেঁচে আছেন নবীর খাতিরে বেঁচে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? করোনা অনেক মানুষকে পাইলো, আপনি আমাকে যে এখনো করোনায় ধরে নাই, এটা নবীর খাতিরে ধরে নাই। বহির্বিশ্বের অনেক শক্তিশালী রাষ্ট্র করোনায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত, বাংলাদেশও ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত। আসতে বলে তো প্রধানমন্ত্রীর তুফাইলে, প্রধানমন্ত্রীর দয়ায়, ত্রাণ বিতরণের কারণে, যেহেতু এটা কি বর্ষ? মুজিব বর্ষ। তো মুজিব বর্ষের খাতিরে আল্লাহ বাংলাদেশের মধ্যে ক্ষতি কম দিছে। আস্তে আস্তে বলতেছেন কেন? কসম খোদার, আমেরিকাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে বাংলাদেশে হয় নাই, ইউরোপ কান্ট্রিগুলোতে যে পরিমাণ ক্ষতি হয়েছে বাংলাদেশে হয় নাই, তার একটি মাত্রই কারণ, বাংলাদেশের মসজিদগুলোতে আযান চালু ছিল, বাংলাদেশের মাদ্রাসাগুলোতে তেলাওয়াত চালু ছিল। যে জাতি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, নবীর খাতিরে ওই জাতিকে কোন ভাইরাসে ধ্বংস করতে পারে না, পারে না, পারে না, পারে না। সামনে আবার দ্বিতীয় ধাক্কা আসতেছে। ওই যে ফ্রান্সে নবীরে নিয়ে কটূক্তি করছে, সবার আগে এটাই লকডাউন। ফ্রান্সে লকডাউন গতকালকে ঘোষণা হয়ে গেছে। ফ্রান্সে আবারও ধাক্কা। আমাদের বাংলাদেশে অনেকে ভয় পাইতেছে, আবার প্রথম ধাক্কাই সামলাইতে পারি না, দ্বিতীয় ধাক্কা যদি আসে কই গিয়া পড়ি। আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই জুমার মঞ্চ থেকে কসম খোদার, আমরা যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখি, আমরা যদি শিরক বিদআত মুক্ত সমাজ গড়ি, কোন করোনা ভাইরাস বাংলাদেশের ভিতরে থাকবে না, থাকবে না, থাকবে না। দরকার আমাদের ঈমান। কেমনে আবার এই শীতের সিজনে ওয়াজ মাহফিল গুলো হইতো, ওয়াজ মাহফিল বন্ধ, করোনায় ধরবো। এখন আপনি একটা লম্বা সময় মিছিল যদি বের করেন রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, এটার মধ্যেও বিধিনিষেধ আসতে পারে। এত বড় জমায়েত হইলে এখান থেকে করোনা ছড়াইব, বিধিনিষেধ।
রাসূলের ইজ্জত হেফাজতের মিছিল থেকে করোনা ছড়ায়, নির্বাচনী প্রচারের মিছিল থেকে করোনা ছড়ায় না। দৃষ্টিভঙ্গি যদি এমন হয়, দ্বিতীয় ধাক্কা আসবে আবার। দৃষ্টিভঙ্গি যদি এটা হয়, তাহলে আবার দ্বিতীয় ধাক্কা আসবে, এমন ধাক্কা আসবে একেবারে শেষ, সব শেষ, আর উঠতে পারবো না। এই যে আমরা করোনার থেকে বেঁচে আছি, কার খাতিরে? আল্লাহর রাসূলের খাতিরে, রাসূলের সাথে কানেকশন থাকার কারণে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। বাংলাদেশের মানুষ রাসূলকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ রাসূলের ইজ্জত হেফাজতের জন্য জান দেয়, সুতরাং ক্ষতি কম। বাংলাদেশের মধ্যে রাসূলকে নিয়ে কটূক্তি কম হয়, এজন্য ক্ষতি কম। বাংলাদেশের সুন্নতের প্রচার প্রসার বেশি হয়, এজন্য ক্ষতি কম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো কিয়ামত পর্যন্ত যতদিন আমরা থাকবো না, আমাদের প্রজন্ম থাকবে, তারা থাকবে না, তারপরের জেনারেশন থাকবে, যতদিন কিয়ামত না হবে, এই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে, পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য রাসূলের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। রাসূলের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। আজকে ফ্রান্স, এটার নাম কি? এটার ম্যাক্রন নাকি? এই যে ফ্রান্সের সরকার, প্রেসিডেন্ট, যার সমর্থনে এই কাজগুলো হলো, ম্যাক্রনই তো নাকি? এটা ম্যাক্রো, কি নাম এটা? আমি কয়েকবার শিখতে চাইছি, মনে থাকে না। এই সমস্ত নাস্তিক মুরতাদদের নাম, বদ্দিনের নাম, এগুলো মুখস্থ না করাও ভালো এক হিসেবে। আমি চেষ্টা করছি যে পত্রিকা কি কি নাম, শুরুতে আবার ইম্বাবুয়েল নাকি একটা অ্যাম্বুলেন্স কি লাগানো আছে, এমানুয়েল ম্যাক্রো কি একটা লাগানো আছে দেখলাম, লম্বা নাম। গোটা বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ, মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। এমনি তো আমরা ঠান্ডা জাতি, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো টাকা পয়সা নাই, আমরা গরিব, আমরা নির্যাতিত, আমরা লাঞ্ছিত। আমাদেরকে দেখে তারা এমন প্রশ্রয় পাইছে, এখন তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে। যদি এখনো আমরা প্রতিবাদ না করি, ওই দিন বেশি দূরে নয়, কেউ আল্লাহকে নিয়েও বলবে, ঠিক না বেঠি? কেউ আল্লাহকে নিয়েও বলবে। এজন্য আমাদের এক নম্বর উচিত আজকে সরকারের কাছে দাবি জানানো, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কটের ঘোষণা করা হোক। সবাই একমত? যারা একমত জোরে আওয়াজে ঠিক বলবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের তৌহিদি জনতার দিলের আবেগ বুঝে অবিলম্বে যেন ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। যদি ছিন্ন না হয়, হুজুর কি করবেন আমরা? আপনারা যদি সাথে থাকেন, আমার তো হিম্মত হয়, যদি মাননীয় প্রধানমন্ত্রী মুসলমানের দিলের ভাষা না বুঝেন, ফ্রান্স দূতাবাসের প্রতিটা ইট আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। সাহস আছে বাংলার জমিনে, আমাদের রক্তে রঞ্জিত হবে কোন আন্দোলনের, কোন পুলিশ, রেড, বিডিআর আমাদেরকে কমিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। মুসলমানের দিলের আবেগ বুঝেন, এটা ইসলামের তরিকা। মুসলমান প্রথমে কালিমার দাওয়াত দেয়, মুসলমান প্রথমে শান্তির স্লোগান দেয়। তবে এর দ্বারা এটা বুঝবার অবকাশ নাই মুসলমান শুধু স্লোগানের জাতি না, মুসলমান রক্ত দেওয়ার জাতি, ঠিক না বেঠি? বিশ্বাস না হয় এসে দেখো, আসো দেখো, আমাদেরকে খুলে দাও। আমরা এখনো শান্ত আছি, ওলামায়ে কেরাম এখনো শান্ত আছেন, তবে শান্ত থাকবে না, কারণ সূরা তাওবার আয়াত শিক্ষা দেয় রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমার বাবাকে খুন করতে হয়, বাবাকে খুন করতে রাজি, ভাইকে খুন করতে হয়, ভাইকে খুন করতে রাজি, প্রধানমন্ত্রীকে খুন করতে হয়, প্রধানমন্ত্রীকে খুন করতে রাজি। রাসূলের ইজ্জতের স্বার্থে কারো সাথে মুসলমান আপোষ করতে পারে না, পারে না, পারে না। রাসূলের ইজ্জত সবার উপরে, রাসূলের ইজ্জত সবার উপরে। আমার নবীর ইজ্জতের চেয়ে আমার জান দামি নয়, ঠিক না বেঠি? আমি একা ব্রারের জান চলে গেলে কোনো আসে যায় না, নবীর ইজ্জতের উপর যদি আঘাত আসে, এই বাংলাদেশ টিকবে না, এই বাংলাদেশ টিকবে না। আজকে বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে মিছিল করবে ছাত্রলীগ, যুবলীগ, সমস্ত দলীয় কর্মীরা, তাদের ফাঁসির জন্য আন্দোলন করবে। আজকে কোথায় তারা?
রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য কোন আওয়ামী লীগ পরিচয় নয়, বিএনপি পরিচয় নয়, ঈমানের দাবিতে সকলের মাঠে নামা দরকার, ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা তো দিলের আবেগ প্রকাশ করব, হ্যাঁ আমরা উশৃঙ্খল না, আমরা সুশৃঙ্খল জাতি। আমরা সব সময় দাবি জানাই আসি, আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিলের আবেগ বুঝেন। এই অনুভূতি, এই ইহসাস আমাদের সরকার প্রধানের আছে। মাঝে মাঝে নগদ বুঝেন, মাঝে মাঝে একটু বাকিতে বুঝেন, বাকি বুঝেন উনি। আশা করি এবারও বুঝবেন। অবিলম্বে বাংলাদেশ থেকে সমস্ত ফ্রান্সের পণ্য বয়কট, আমদানি রফতানি তাদের সাথে যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা না চাবে এবং এর সুষ্ঠু কোনো ফয়সালা না হবে, উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এগুলো বয়কট করতে বলবেন, পারবেন তো সবাই ইনশাআল্লাহ? হুজুর লরিয়াল কোম্পানি এত সুন্দর ক্রিম, মেস্তার ক্রিম দিলে চেহারার দাগ পর্যন্ত জায়গা, এটা তো অন্য কোনো কোম্পানির নাই। এই লরিয়াল কোম্পানি দিয়ে আপনার গাল সাদা করার দরকার নেই আপনার ওয়াইফের। বাদ দেন গার্নিয়ার নাকি, হ্যাঁ যত ভালো ভালো কোম্পানি, এত শ্যাম্পু টেম্পু কসমেটিক্স আবি যাবে, এগুলো তো ভালো ভালো সব ওই দেশের। সব বয়কট, আজকে থেকে কোনো কিছু ক্রয় করব না, পারবো তো ইনশাআল্লাহ? যাদের ঘরে আছে, ঘরে যাদের আছে গিয়ে একদম যদি আস্ত থাকে আস্তটা ভেঙে ফেলাই দেব, আস্তটাই ভেঙে ফেলে দেব। এটা রাসূলের ইজ্জত, এটা মুহাব্বত, রাসূলের ভালোবাসা, আমার জন্য না, কোন মানুষকে খুশি করার জন্য না। আমি দেখাবো ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশর যদি কায়েম হয়, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকুই প্রতিবাদ করতে পেরেছি, এর চেয়ে বেশি আমার কিছু করার ছিল না, আমি পারি নাই। হতে পারে আল্লাহর রাসূল আমার জন্য সুপারিশ করবেন, আমি রাসূলের সুপারিশ বৈশা বৈশা সুপারিশ পাওয়ার দাবি করা যায় না। কোনো কিছুই করলাম না, সমস্ত পণ্য তাদের ব্যবহার করতেছি, আমরা ক্রয় করতেছি, আমাদের শুল্ক সব যাচ্ছে, আমাদের টাকা পয়সা সব ফ্রান্সের মানুষ নিয়ে যাচ্ছে, আর আমরা মুখে মুখে নবীর বিরুদ্ধে, নবীর সাথে আছি, নবীর সাথে আছি, নবীর সাথে আছি না। সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি তাদেরকে বয়কট করে, একঘরে করে দেয়, ফ্রান্স কোনোভাবেই চলতে পারবে না। মুসলমানে তো দুর্বল না। মনে রাখবেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী লিখেছেন, সৌদির শাইখরা যদি একদিনে আমেরিকার ব্যাংক থেকে তাদের টাকাগুলো নিয়ে আসে, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। মুসলমানের সম্পদে আমেরিকার বাহাদুরি, মুসলমানের সম্পদে, মুসলমান বিলাস প্রিয় হয়ে গেছি আমরা, আমাদের সম্পদ আজকে অন্যান্য দেশে বাহাদুরি, ভারতের বাহাদুরি মুসলমানের বানানো জিনিস নিয়ে, ঠিক না বেঠিক? সব আমাদের ছিল, আমরা হারিয়ে ফেলছি, কারণ আমরা জমিনকে নাপাক করে ফেলছি, আমরা জমিনকে নাপাক করে ফেলেছি। শেষ একটা কথাই বলবো আজকে, সব জিনিস কাপড় নাপাক হয়, ধোয়ার দ্বারা পবিত্র হয়। কাপড় নাপাক হয়, ধোয়ার দ্বারা পবিত্র হয়। হাড়ি পাতিলের মধ্যে যদি ময়লা লাগে, মেজে ধুয়ে পানিতে দিয়ে দিলে পবিত্র হয়ে যায়। ঠিক তদ্রুপ জমিন নাপাক হইলে এটাও পবিত্র করতে হয়। জমিনের মধ্যে আপনি নামাজ পড়বেন, এই জমিনে যদি কেউ, এই মাটিতে যদি কেউ প্রস্রাব করে দেয়, প্রস্রাব শুকায় জমিন পাক হয়ে যায়। নাপাক আছে, বাহ্যিক নাপাকে যদি সরিয়ে দেওয়া হয়, জমিন পবিত্র হয়ে যায়। জমিনকে নাপাক থেকে পবিত্র করার বিভিন্ন পদ্ধতি আছে। যদি নাপাকি পানির হয়, এটা রোদ্রে শুকাইলে পবিত্র হয়। যদি নাপাকিটা পায়খানা হয়, কুদাল দিয়ে সরাইয়া দিলে ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, ওই জায়গায় নামাজ পড়া যায়। যদি একদম তাজা মাটি, একেবারে অনেকটা নাপাক ভিতরে চলে গেছে, এই মুহূর্তে আপনি নামাজ পড়তে চান, কুদাল দিয়ে ওখান থেকে মাটি সরাইয়া নেন, পবিত্র হয়ে যাবে। আপনার মোজার মধ্যে নাপাকি লাগলো, এই মোজার নাপাকিটা যদি চামড়ার মোজা হয়, নাপাকিটা দূরে সরানো যায়, এটা আপনি ধুয়ে ফেললেন, টুকা মেরে ফেলে দিলেন, রোদ্রে শুকাইয়া ফেললেন, পবিত্র হয়ে যাবে। সব জিনিস পবিত্র করার একটা পন্থা আছে। তো জমিন নাপাক বিভিন্ন কারণে হয়। মদ পড়লেও জমিন নাপাক হয়, প্রস্রাব করলেও জমিন নাপাক হয়, পায়খানা করলেও জমিন নাপাক হয়। ঠিক তদ্রুপ নাস্তিক মুরতাদরা জমিনে হাঁটলেও জমিন নাপাক হয়। পানি প্রস্রাব থেকে জমিন একভাবে পবিত্র করতে হয়, পায়খানা থেকে জমিন একভাবে পবিত্র করতে হয়। নাস্তিক মুরতাদরা যে জমিনের মধ্যে রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, ওই জমিনকে মুমিনের বুকের তাজা রক্ত দিয়ে পবিত্র করতে হয়, ঠিক না বেঠিক? সুতরাং আজকে রাসূলের ইজ্জত আবরুর হেফাজত
জমিনকে পবিত্র করার ডাক, যদি উলামায়ে কেরাম, যদি যুদ্ধের ঘন্টি বেজে যায়, যদি কখনো জিহাদের ডাক এসে যায়, বাইতুল আকসা মসজিদের আজানের মিনার থেকে যদি কখনো বলা হয় হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে, গোয়ালটেকের সমস্ত মানুষ কাফনের কাপড় পরে নবীর ইজ্জত আবরুর হেফাজতের জন্য যুদ্ধের মাঠে যেতে তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। জিহাদের একটা ঝলক দেখতে চাই। বাকি নামাজের পরে, নামাজ হবে, নামাজের পর পরে আমরা খানা খেতে চলে যাব, একদম ডাইরেক্ট, খুব তাড়াতাড়ি। আমার এখানে যতটুকু মানুষ আছে, খুতবা মুখতাসার হবে, নামাজ হবে, নামাজের পরে দোয়া, 4 রাকাত সুন্নাত, ঝটপট বাড়িতে চলে যাব। 2:15 আমরা এখানে চলে আসব। ঠিক 2:15 যাদের দিলের মধ্যে নবীর মহাব্বত আছে, সবাই এই মসজিদের সামনে জমা হব। 2:15 এখান থেকে মিছিল যাবে ইনশাআল্লাহ। আজমপুর কেন্দ্রীয় মসজিদ হয়ে ওখানে আরো উলামায়ে কেরাম থাকবেন, একসাথে এয়ারপোর্ট হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত যেভাবে দিক নির্দেশনা আছে আমরা যাব তো ইনশাআল্লাহ। বাসায় গিয়ে আবার পাশের মসজিদে খবর নেবেন, আপনাদের মসজিদ থেকে গেছে না, এখানে ফোন দিবেন, আপনাদের মসজিদ থেকে বের হইতেছে না, ও আমরা হুজুর একটু বেশি করে, আমরা হুজুর বেশি করে না, এটা সবারই করা দরকার, ঠিক না বেঠি? এটা ইমানি দাবি, এটা ইমানি দাবি। আমি ফোন করেছি, আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, সিরাত কমিটি, আপনাদের সিরাত কমিটির আহ্বায়ক, আমি কালকে ফোন করছি হাফেজ সাহেবকে, আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব, উনি বললেন হুজুর সব মসজিদ মিলে করলে ভালো হয়। আমি পরে ইমাম সাহেবকে আজকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছে সিরাত কমিটির থেকে তো এমন কোনো কিছু নাই। পরে ফোন দিলাম ওই 8 নম্বরের খতিব সাহেব, হুজুরকে উনি রিসিভ করেন নাই। গোয়ালটেকের খতিব সাহেবকে ফোন দিলাম আপনার মসজিদ থেকে, পরে বলতেছেন যে না, আমার এখান থেকে এরকম নিয়ে নাই, তবে এমন এমন উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে যাবে। কোন মসজিদে আছে না আছে এটা তো আমার দেখার বিষয় না। আমার ইমানি জজবা যদি থাকে, আপনার ভিতরে যদি ঈমান থাকে, এটা কাউকে গদি উঠানোর আন্দোলন নয়, কাউকে গদি থেকে নামানোর আন্দোলন নয়, এটা রাসূলের প্রেম। যার মধ্যে নবীর প্রেম আছে সে আসবে, যার মধ্যে নবীর প্রেম নাই সে আসবে না, ঠিক না বেঠি? সুতরাং ঠিক 2:15 আমি দেখতে চাই মসজিদ ভর্তি মুসল্লি, 1 তলা 2 তলা 3 তলা 4 তলার ছাদ, এরপরে রাস্তায় সমস্ত মুসল্লিয়ানে কেরাম সকলেই আমরা 2:15 মধ্যে গোয়ালটেক বাইতুল আকসার মধ্যে চলে মসজিদের সামনে আমরা চলে আসবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।